হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ঠিক আজকে আবার একটা সেকেন্ড কনসেপ্টের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা দেখব গভর্নমেন্ট বাজেটিং। আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার কি করে বাজেট করে, কিভাবে করে, টাইপ কি কি, যেমন ফুল বাজেট, ইন্টারিম বাজেট, ভোট অন অ্যাকাউন্টস কি, কোন থিমের ওপর নির্ভর করে কি কি ধরনের থিম বেসড বাজেট রিলিজ করে, জিরো বেসড বাজেট, আউটকাম বাজেট, জেন্ডার বাজেট কি, বাজেটের দুটো পার্টের মধ্যে কি কি পড়ে, ফিনান্সিয়াল বিলস কি, অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি, তারপর তোমাদের দেখবো হচ্ছে বাজেট প্রসিডিওর কি, বাজেট ক্লাসিফিকেশন কি, ইভেন গভর্নমেন্ট ডেফিসিট, কি কি ধরনের ডেফিসিট হয়, এবং এফআরবিএম অ্যাক্ট। চলো আর দেরি না করে আমরা শুরু করে নিই তাহলে আমাদের আজকে নেক্সট ভিডিওর জন্য, যেখানে আমরা দেখবো বাজেটিং। তো বাজেট বলতে গেলেই আমাদের প্রথম যেটা মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে একটা এস্টিমেট। এস্টিমেট অফ কিসের? এস্টিমেট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ফর ফিউচার পিরিয়ড অফ টাইম। একটা লিস্ট তৈরি করব যেখানে আমাদের ইনকাম ক টাকা হবে আর খরচা ক টাকা হবে। এই এটা লিস্ট তৈরি করে বাজেট করব, বাজেট করে একটা ভ্যালুয়েশন বার করব। কিসের জন্য? ফিউচারের জন্য, পরবর্তী সময়ের জন্য। মোর অর লেস এই জিনিসটাকে বলা হচ্ছে বাজেট। This receipt and expenditure of Government of India of each financial year called is Budget of Government India. এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল বিল, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। ফিনান্সিয়াল বিল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন বিল কত নম্বর আর্টিকেলে আছে আমাদের কনস্টিটিউশনে? ফিনান্সিয়াল বিল আছে হচ্ছে 110 নম্বর আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েশন বিল আছে হচ্ছে 114 নম্বর আর্টিকেল। আমাদের কিন্তু এই দুটোকে মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কত নম্বর আর্টিকেলে কোন বিল আছে। ফিনান্সিয়াল বিলের মধ্যে আমরা কি কি দেখি? রিসিপ্ট দেখি। অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মধ্যে আমরা এক্সপেন্ডিচার দেখি। রিসিপ্টের মধ্যে কি কি পড়ছে, যেমন ট্যাক্সেস অ্যান্ড অল, এগুলো পড়ছে। এক্সপেন্ডিচারের মধ্যে বিভিন্ন রকম এক্সপেন্স, খরচগুলো পড়ছে। আর এই বাজেটটা কে প্রিপেয়ার করে? প্রিপেয়ার্ড বাই বাজেট ডিভিশন। বাজেট ডিভিশন কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে। কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে পড়ে। বোঝা গেল? তাহলে কে প্রিপেয়ার করে? বাজেট ডিভিশন। কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে? ইকোনমিক অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে। কোন মিনিস্ট্রি অফ ফিনান্স দেখে? মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে পড়ছে। বাজেট পেশ করার মধ্যে তিন ধরনের আমরা বাজেট দেখতে পাই। থ্রি কাইন্ডস অফ বাজেট। ফার্স্ট ফুল বাজেট, সেকেন্ড ইন্টারিম বাজেট, থার্ড হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। আমরা তাহলে এখন দেখে নিই আমাদের ফুল বাজেট কি, ইন্টারিম বাজেট কি, আর ভোট অন অ্যাকাউন্ট কি। ফুল বাজেটের মধ্যে বলছে ইট কন্টেন দ্য গভর্নমেন্ট এস্টিমেট ফর এক্সপেন্ডিচার অ্যান্ড রিসিপ্ট ফর দ্য এন্টায়ার ফিনান্সিয়াল ইয়ার। যখন গোটা ইয়ারের একটা হিসাব বার করে একটা লিস্ট বার করা হয়, তখন এটাকে বলা হচ্ছে ফুল বাজেট। ইন্টারিম বাজেট কি? ইন্টারিম বাজেট হচ্ছে যখন কোনো ইলেকশন ইয়ার চলে, তখন যে বাজেটটা পেশ করা হয়, তখন যে গভর্নমেন্ট প্রেজেন্ট থাকে বা রুলিং গভর্নমেন্ট যে থাকে, তখন যে গভর্নমেন্ট যে জিনিসটা পেশ করে, সেই বাজেটটাকে বলা হয় হচ্ছে ইন্টারিম বাজেট। কেন এটা এরকম ভাবে পেশ করা হয়? কারণ ধরো পরবর্তী ইলেকশনের পর যদি সেই সেম গভর্নমেন্ট যদি কন্টিনিউ করে তাহলে ঠিক আছে, যদি অন্য গভর্নমেন্ট আসে তাহলে তো তার রিকোয়ারমেন্ট টাকাটা তো বা তার বাজেটটা তো এই গভর্নমেন্ট নাও মানতে পারে। ঠিক এই কারণটার জন্যেই ইন্টিরিম বাজেট ইলেকশন ইয়ারে পেশ করা হয়। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। ভোট অন অ্যাকাউন্ট কি? বলছে ইফ দ্য বাজেট হ্যাজ নট বিন পাসড অ্যান্ড দ্য গভর্নমেন্ট নিডস মানি টু ক্যারি অন ইটস নর্মাল অ্যাক্টিভিটি। মানে ধরো গভর্নমেন্ট বাজেট পাস করতে পারেনি বা পাস হয়নি, তখন তার নর্মাল অ্যাক্টিভিটি গুলো ক্যারি করার জন্য যে পরিমাণ টাকাটার প্রয়োজন হয়, এই টাকাটা যখন ভোট করে চাওয়া হয়, সাপোজ আমার 100 টাকা লাগবে, আমাকে 100 টাকা এই ফান্ড থেকে দেওয়া হোক। এবার এই 100 টাকাটা লাগবে কিনা, কতটা ঠিক কতটা ভুল জানার জন্য যখন ভোট করা হবে, যে অ্যাকাউন্টের জন্য ভোট করা হবে সেটাকে বলা হবে হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। দ্য কনস্টিটিউশন অথরাইজ লোকসভা টু মেক এনি গ্র্যান্ট ইন অ্যাডভান্স। কে অথরাইজ করেছে? কনস্টিটিউশন অথরাইজ করেছে। কাকে করেছে? লোকসভাকে করেছে। কিসের জন্য করেছে? টু মেক এনি গ্র্যান্টস, মানে অগ্রিম দেওয়ার জন্য। দিস প্রভিশন নোন অ্যাজ ভোট অ্যান অ্যাকাউন্ট। এটাও আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।
ইট ডিলস উইথ দ্য এক্সপেন্ডিচার সাইড অফ দ্য বাজেট অনলি। এটা মাত্র শুধু খরচাটাই দেখে, এ কিন্তু কোনো ইনকাম বা অন্য কিছু দেখে না। তাহলে আমরা কি কি দেখলাম? বাজেট দেখলাম, ফিনান্সিয়াল বিল দেখলাম, আর তিন ধরনের যে থ্রি কাইন্ডস অফ বাজেট সেটা দেখলাম। ফুল বাজেট কি, পুরোটা যখন বেরিয়ে যায় এক বছরের। ইন্টারিম কি, ইন্টারিম যখন আমাদের কি বললাম, যখন আমাদের ইলেকশন ইয়ার থাকে, যখন মাঝামাঝি কিছু বেরোয় তখন। আর ভোট অন অ্যাকাউন্ট মানে যখন শর্টফল হয় তখন যেটা বেরোয় সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। তারপর কি আছে? তারপর হচ্ছে থিম বেসড বাজেট। থিম বেসড বাজেটের মধ্যে এখানে দেখো বলেছে হচ্ছে জিরো বেসড বাজেট, আউটকাম বাজেট আর জেন্ডার বাজেট। জিরো বেসড বাজেট কি? জিরো বেসড বাজেট হচ্ছে যখন কোনো, জিরো মানে কি? শূন্য। আমি যদি বাজেট হিসাব করি, সাপোজ আমার আগের বছর 100 টাকা খরচা হয়েছে, এবছরে খরচা বেড়েছে 10 টাকা বেড়েছে, তাহলে আমার এবছর 110 টাকা খরচা হতে পারে। এটা আমার বাজেট বেরোলো। যখন আমি আগের বছরের হিসাবটা নেব না, এবছরের নিউলি একটা কোনো এস্টিমেট বার করব। সাপোজ আমি বললাম যে আমাকে 150 টাকা দেওয়া হোক এটার জন্য। আমার কাছে আগের বছরের কোনো ডেটা লিঙ্ক নেই, আমি আগের বছরের কোনো কিছু জানি না, ফ্রেশ জানি এটা আমার 150 টাকা লাগবে, আমাকে দিয়ে দেওয়া হোক। দ্যাট মিনস নো প্রিভিয়াস ডেটা অর ট্রেন্ড। তাই এটাকে বলা হচ্ছে জিরো বেসড বাজেট। এরপর কি? এরপর আউটকাম বাজেট কি? যখন আউটকাম বাজেট আমরা ওটাকেই বলবো যখন আউটলেটা আউটকামে কনভার্ট হয়ে যায়। যেমন আমাদের একটা ধারণা রয়েছে যে এই জিনিসগুলো হতে পারে, ধারণাটা যখন আমাদের বাস্তবায়িত হয়ে আউটকামে পরিণত হবে সেটাকে বলা হবে আউটকাম বাজেট। ঠিক আছে? আর আমাদের জেন্ডার বাজেট কি? যখন কোনো জেন্ডার স্পেসিফিক ভাবে কোনো বাজেট রিলিজ করা হবে। সাপোজ তোমার ধরো মহিলাদের ক্ষেত্রে যদি কোনো পলিসি নিয়ে আসা হয়, সেই পলিসির জন্য যে পার্টিকুলারলি টাকাটা অ্যালট করা হবে, বাজেটে দেওয়া হবে, সেটা হবে হচ্ছে জেন্ডার বাজেট। মানে আমরা নারী উন্নয়নের জন্য বা ফিমেল এম্পাওয়ারমেন্টের জন্য যে কাজটা করছি তার জন্য যে পলিসি নিয়ে আসছি, কোনো কিছু অ্যাসেসমেন্ট নিয়ে আসছি, কিছু ইমপ্লিমেন্ট করছি, স্কিমস নিয়ে আসছি, রিসোর্সকে কাজে লাগাচ্ছি, তার জন্য যে বাজেটটা দেওয়া হয় ওটাকে বলা হয় জেন্ডার বাজেট। এরপর কি আছে? এরপরে আছে হচ্ছে বাজেট প্রসিডিওর। এই যে বাজেট বাজেট করছি, বাজেটটা কি করে কাজে লাগবে, কি করে হবে, এই বাজেট প্রসিডিওরের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্টেপস। আমরা দেখে নিই কি কি স্টেপস পড়ছে। প্রথমে বাজেটকে পেশ করা হলো, তারপরে একটা নর্মাল ডিসকাশন হলো, জেনারেল ডিসকাশন, তারপরে হাউস অ্যাডজর্ন হলো, তারপরে ভোট অন ডিমান্ড গ্র্যান্টস, মানে যে টাকাটা দেওয়া হয়েছে, যে টাকাটা চাওয়া হয়েছে, সেই টাকাটা অ্যাকচুয়ালি ঠিক চাওয়া হয়েছে না ভুল চাওয়া হয়েছে না বেশি চাওয়া হয়েছে, তার জন্য আমাদের ভোট দেওয়া হলো। ভোট দেওয়ার পরে আমরা জানতে পারবো যে কত পার্সেন্ট ভোট পড়ছে। তারপরে গিয়ে আসবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। গভর্নমেন্ট একটা বিল ইন্ট্রোডিউস করবে অ্যাজ পার আর্টিকেল 114, সেটাকে বলছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। তারপরে সেই বিলটার পরে আন্ডার আর্টিকেল 110 তখন গিয়ে ফিনান্স বিলটা ইন্ট্রোডিউস হবে, ফিনান্স বিলটা এফেক্ট পাবে, তারপরে গিয়ে তোমার গভর্নমেন্ট একটা প্রপোজাল দিয়ে জিনিসটা প্লেস করবে। এই লাস্ট যে তিনটে স্টেপ, ভোট অন ডিমান্ড গ্র্যান্টস, অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ফিনান্সিয়াল বিল, এটা ডিটেল ডিসকাশনস একটা হয়, মানে এইগুলো নিয়ে জাস্ট একটা রাফ রাফ আমাদের এস্টিমেট করে একটা আলোচনা হয়, কিন্তু এইগুলো নিয়ে প্রত্যেকটা নুকস অ্যান্ড কর্নার্স আমাদের ডিসকাস হয়। দেন তারপর করার পর তারপরে একটা বাজেট বেরোয়। এবার ধরো একটা বাজেট বেরোলো, বাজেটের যে পার্ট রয়েছে সেই পার্টের মধ্যে দুটো পার্টকে আমরা হাইলাইট করছি। কি? একটা হচ্ছে রেভিনিউ বাজেট, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। রেভিনিউ বাজেট কি? যেখানে গভর্নমেন্ট দৈনন্দিন যে ডে টু ডে যে কাজ রয়েছে, তার যে ইনকাম রয়েছে, তার যে এক্সপেন্স রয়েছে, লাইক তোমার ধরো ইনকাম ইন দ্য সেন্স ট্যাক্সেস, ফিস, এক্সপেন্স লাইক স্যালারিজ, সাবসিডিজ, তখন গভর্নমেন্ট সেইগুলোর জন্য কিছু বাজেট অ্যালোকেশন বা বাজেটের নিয়ে আলোচনা করে, তখন সেটাকে বলছে হচ্ছে রেভিনিউ বাজেট। যেখানে কোনো রকম কোনো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ক্রিয়েশন হয় না, কোনো রকম অ্যাসেটও ক্রিয়েট হচ্ছে না, কোনো রকম লাইবিলিটিও ক্রিয়েট হচ্ছে না, সেই পার্টটাকে বাজেটের বলছে একমাত্র রেভিনিউ পার্ট, রেভিনিউ বাজেট। আর যে পার্টেতে লং টার্ম টাকা দিয়ে টাকা ইনভেস্ট করে লং টার্ম ইনভেস্টমেন্ট আসছে, লং টার্ম অ্যাসেট আসছে, আহ, সেই পার্টটাকে বলছে হচ্ছে ক্যাপিটাল বাজেট।
ক্যাপিটাল বাজেটের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে রোড ক্রিয়েশন, হসপিটাল ক্রিয়েশন, এক্সেট্রা এক্সেট্রা। এদের আবার দুটো পার্ট, রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এইখানেতে কোনোখানেই, এই নিচের পার্টেতে কোনোখানেই তোমার আর কি কোনো পয়েন্টেই কোনো অ্যাসেট আর লাইবিলিটি ক্রিয়েটও হয় না, রিডিউসও হয় না। ঠিক আছে, তো আমাদের এইটুকু নিয়েই কাজ। তো আমাদের আশা করছি মাথায় থাকবে রেভিনিউ বাজেট কোনটা, ক্যাপিটাল বাজেট কোনটা। তারপর এই যে বাজেট 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 করছে, গভর্নমেন্ট কি সবসময় বাজেটের মধ্যে থেকেই কাজকর্ম করে? যখন করে না, যখন সাপোজ ধরো আমার 100 টাকা অ্যালট হয়েছে একটা কাজ করতে, আমি সেখানে 120 টাকা খরচা করলাম, তাহলে আমার 20 টাকাটা কি হবে, সারপ্লাস হবে না 20 টাকাটা আমার হাতের মানে আমার নিজের পকেট থেকে যাবে? 20 টাকাটা আমার ডেফিসিট হবে বাজেট থেকে। তাহলে আমি এটা কি বলবো, গভর্নমেন্ট ডেফিসিট বলবো। যখন গভর্নমেন্ট স্পেন্ড মোর দ্যান ইটস কালেক্টস বাই দ্য রেভিনিউ, তখন ওটাকে গভর্নমেন্ট ডেফিসিট বলে। আর এই রিলেটেড যখন ডেফিসিট হবে তখন তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রেভিনিউ ডেফিসিট, একটা ফিসকাল ডেফিসিট, একটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। তাহলে রেভিনিউ ডেফিসিট কোনটা? রেভিনিউ ডেফিসিট হচ্ছে গভর্নমেন্ট কারেন্টস এক্সপেন্স আর মোর দ্যান ইট কারেন্টস রেভিনিউ and will have to save up the savings of other sectors of the company to finance its consumption expenditure। মানে গভর্নমেন্ট যখন কারেন্ট রেভিনিউ এর থেকে কারেন্ট খরচাটা বেশি, ইভেন এটাকে ম্যাচ করার জন্য উইল হ্যাভ টু সেভ আপ, কিছু সেভ করতে হবে, দ্য সেভিংস ফ্রম দ্য আদার সেক্টরস, অন্যান্য সেক্টর থেকে টেনে এনে একটা সেক্টরে ভরে ওটাকে মেকআপ করতে হবে। তখন যে ডেফিসিটটা আমরা পাই ওটার জন্য সেটাকে বলছে রেভিনিউ ডেফিসিট। লাইক রেভিনিউ ডেফিসিট ইকুয়ালস টু রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট, যে টাকাটা পাচ্ছি আর যে টাকাটা খরচা হচ্ছে, ব্যাস। ফিসকাল ডেফিসিট কি? ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড ইটস টোটাল রিসিপ্ট। ফিসকাল ফিসকাল ডেফিসিট হচ্ছে টোটালে ক্যালকুলেট করা হয়, টোটাল রেভিনিউ রিসিপ্ট আর টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচারের যে ডিফারেন্সটা, রেভিনিউ এক্সপেন্ডিচার আর রিসিপ্টের যে ডিফারেন্সটা, সেটাকেই বলা হচ্ছে ফিসকাল ডেফিসিট। লাইক ফিসকাল ডেফিসিট ইকুয়ালস টু টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট, এক্সেপ্ট বড়োয়িং, যেটা ধার নিই সেটাকে বাদ দিয়ে। ধার তো আমাকে ফেরত দিতে হবে না, তো আমি তো ওটা ক্যালকুলেট করতে পারবো না ওখানে। আর প্রাইমারি ডেফিসিট কি? প্রাইমারি ডেফিসিট হচ্ছে নর্মাল যে ডেফিসিট, যেটার জন্য আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে আগের ধারের জন্য, দ্যাট ইজ কল প্রাইমারি। এই ধারটা ধরো আমার কন্টিনিউ হচ্ছে, তখন তার জন্য আমাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, দ্যাট ইজ কল প্রাইমারি ডেফিসিট। লাইক ফিসকাল ডেফিসিট মাইনাস নেট ইন্টারেস্ট লাইবিলিটিস, এনআইএল। আবার সেই নেট ইন্টারেস্ট লাইবিলিটিস আশা করছি মনে আছে সবাইকার। যদি মনে না থাকে তাহলে আগের ভিডিওগুলো একবার চটপট গিয়ে দেখে নাও, আশা করছি রিভিশন হয়ে যাবে। এরপর কি আছে, এই যে ফিসকাল যে ডেফিসিট আসছে, এটাকে মেকআপ করার জন্য কি করেছে? এটাকে গভর্নমেন্ট মেকআপ করার জন্য ফিসকাল পলিসি নিয়ে এসছে। ফিসকাল পলিসি এনে কি করছে, বিভিন্ন রকম ভাবে ওই জিনিসটাকে কাজ করি ডেফিসিটটা মেকআপ করছে। ফিসকাল পলিসি ইজ দ্য মিনস বাই হুইচ গভর্নমেন্ট অ্যাডজাস্ট ইটস স্পেন্ডিং লেভেল অ্যান্ড ট্যাক্স রেটস টু মনিটর অ্যান্ড ইনফ্লুয়েন্স এ ন্যাশনালস ইকোনমি। যখন গভর্নমেন্ট নিজের ডেফিসিট গুলোকে মেকআপ করার জন্য কোনো পলিসি নিয়ে এসে আরো টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করে বা টাকা পয়সা বাড়ায়, সেটাকে বলা হচ্ছে ফিসকাল পলিসি। এটা একটা সিস্টার স্ট্র্যাটেজি অফ মনিটারি পলিসি। ফিসকাল পলিসির অবজেক্ট কি কি আছে আমাদের? অবজেক্ট হচ্ছে ইকোনমিক গ্রোথ, কন্ট্রোল ইনফ্লেশন, মেনটেন্যান্স হাই লেভেল অফ এম্পাওয়ারমেন্ট, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার। আর আমাদের যে ফিসকাল পলিসি আছে, এই ফিসকাল পলিসিগুলোর যে পার্ট রয়েছে, কিভাবে মানে তোমার আর কি আহ, কাজ করছে, সেটা যদি জানতে চাই তাহলে আমরা বলবো ফিসকাল পলিসির মধ্যে কি কি পড়ছে। এক্সপেনশনের ফিসকাল পলিসি, কাউন্টার সাইক্লিক্যাল পলিসি, প্রো সাইক্লিক্যাল পলিসি আর কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। যদি তোমরা বলো যে এক্সপেনশনারি ফিসকাল পলিসি কি, যখন গভর্নমেন্ট কোনো এগ্রিগেট ডিমান্ড সাপ্লাইটাকে ইনক্রিজ করে দেয়, তখন যেভাবে গভর্নমেন্ট কাজ করে, আরো বিভিন্ন রকম রোড বিল্ড করে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে, আরো তৈরি করে, যখন গভর্নমেন্ট খরচাটা বাড়ায়, এক্সপ্যান্ড করছে, দ্যাট ইজ কল্ড এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। কন্ট্রাকশনারি তার ঠিক উল্টো, যখন ইনক্রিজ ট্যাক্সেস, যখন ট্যাক্স বাড়িয়ে দেয়, ঠিক আছে, তখন যখন গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে দেয়, লোকের থেকে কালেক্ট মানি কালেক্ট বেশি করে, তখন হয়ে যায় কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। আর ঠিক তেমন ভাবে কাউন্টার সাইক্লিক কোনটা, আমরা নামেতেই বুঝতে পারছি, যখন একবার ওঠে একবার নামে, একবার ওঠে একবার নামে।
গভর্নমেন্ট একবার বেশি করছে কম করছে, বেশি করছে কম করছে, মানে অ্যাডজাস্ট করতে 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 জিনিসটা আসছে। আর ঠিক অপোজিট হচ্ছে প্রো সাইক্লিক পলিসি, কাউন্টার সাইক্লিকের মধ্যে যখন উল্টোটা হয়। তো এইগুলো বিভিন্ন ওয়েতে বিভিন্ন রকম ভাবে কাজ করছে। আমি তোমাদেরকে বলবো তোমাদের যা স্ট্যান্ডার্ড বই আছে একবার সেখান থেকে জিনিসটাকে পড়ো, আমার ভিডিওটা দেখো। আশা করছি আন্ডারস্ট্যান্ডেবিলিটি ক্লিয়ার হবে তোমাদের, যে আমি কোন পয়েন্টটা তোমাদেরকে প্রপারলি মনে করাতে চাইছি বা মনে রাখাতে চাইছি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এফআরবিএম অ্যাক্ট। এফআরবিএম অ্যাক্ট কি? ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003। এটা কি করে? এটা একটা ল যেটা নিয়ে আসে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, ট্রান্সপারেন্সি, বেটার ম্যানেজমেন্ট অফ পাবলিক ফান্ডস বাই সেটিং টার্গেটস। একটা টার্গেট সেট করে দেয় কিসের জন্য? ফর রিডিউসিং ফিসকাল পলিসি ডেফিসিট, এলিমিনেটিং রেভিনিউ ডেফিসিট, ম্যানেজিং ডেট। মানে এই যে এই কমা বাড়া, ক্ষতি, লস, লাভ যে চলছে, তার তো একটা প্রপার গাইডলাইন থাকবে, একটা কোনো রকম কোনো জিনিস থাকবে যে আমাকে লাস্ট 3 বছরে এরকম করতে হবে। কিরকম কিরকম করতে হবে, যে ওয়েতে আমরা অ্যাচিভ করব। ধরো আমরা এই প্রিপারেশন নিচ্ছি গভর্নমেন্ট জবের জন্য, আমরা যদি আনতাবড়ি পড়তে থাকি তো 1 বছর বাদে গিয়ে আমরা কোথাও ল্যান্ড করব না। কিন্তু আমরা যদি একটা প্রপার চ্যানেলে পড়তে থাকি তাহলে আমরা 1 বছর বাদে গিয়ে কোথাও ল্যান্ড করব। তো আমাদের যাতে টাইম খরচা কম হয়, প্রোডাক্টিভিটি বাড়ে, এমসিকিউ বেশি হয়, মনে বেশি থাকে, তোমার সময় নষ্ট কম হয়, এই যে এই প্ল্যানিং করার জন্য যে গাইডলাইনটা বানাবো সেটা হচ্ছে এফআরবিএম। জাস্ট দিস অল আর দা তোমার রিপ্লেসড বাই দ্য ফিনান্স। এর মেন অবজেক্ট কি? মেন অবজেক্ট হচ্ছে এনশিওর ইন্টার জেনারেশনাল ইকুইটি, দুটো জেনারেশনের মাধ্যমে, দুটো স্টেটের মাধ্যমে বা দুটো জায়গার মাধ্যমে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করা। আর লং টার্ম ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, নট মাইক্রো। তোমরা আমায় কমেন্টে জানাও এখানে ম্যাক্রো কেন, ওয়াই ম্যাক্রো, ওয়াই নট মাইক্রো নয় কেন? কি করে অ্যাচিভ করবো? বাই অ্যাচিভিং সাফিসিয়েন্ট রেভিনিউ সারপ্লাস, বেশি পয়সা কামিয়ে। রিমুভিং ফিসকাল অবস্টাকেল টু মনিটারি পলিসি, যে লস গুলো চলছে সেগুলোকে রিমুভ করব, মিনিমাইজ করব। এফেক্টিভ ডেট ম্যানেজমেন্ট বাই লিমিটিং ডিফিকাল্ট অ্যান্ড বড়োইং। ঠিক আছে? তো আশা করছি বন্ধুরা এই অবধি বোঝা গেছে। আমি খুব ছোট করে, খুব টু দা পয়েন্টে ভিডিও বানাচ্ছি, মিনিট 15-20-র মধ্যে। এর থেকে ছোট করে হয়তো ভিডিও বানানো মানে পসিবল নয়। আশা করছি তোমরা বুঝতে পারছো, যারা বুঝতে পারছো না আমাকে জানাও, কমেন্টে ইনফর্ম করো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা বলতে পারো, আমি তোমাদের জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও। পুরো ভিডিওটা দেখো অ্যান্ড বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমারও কোনো মোটিভেশন থাকে। যদি না দেখো, ধরো একটা ভিডিও 20 মিনিট 25 মিনিট বানানোর পর 2, 3, 4টে ভিউজ আসছে, তাহলে আমার মোটিভেশন কিছু আসছে না ভিডিওটা বানানোর জন্য, কারণ আমি একটা আমার সময় থেকে সময় বার করে তোমাদের পেছনে সেই সময়টা ইনভেস্ট করছি। তো এটা আমার তোমাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট। আমি যতটা এফোর্ট দিচ্ছি তোমরা আমার সাথে সাথে এফোর্ট দাও, উই উইল মেক ইট। তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। পরের ভিডিও আসতে চলেছে ট্যাক্সেশন, আর ট্যাক্সেশন, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড রেস্ট অফ দ্য টপিক্স থাকলে তারপর আমাদের ইকোনমিক্স খতম হয়ে যাচ্ছে, তারপর আমরা স্টার্ট করবো জিওগ্রাফি। আর ইন বিটুইন আমি আর একদিন একটা স্ট্র্যাটেজি ভিডিও আনতে চলেছি। আগের যে পার্টগুলো অ্যাড্রেস করিনি, যে দুটো কোশ্চেন আছে, যে 2-3টে কোশ্চেন, সেই 2-3টে কোশ্চেন পরের পার্টে আমি অ্যাড্রেস করে দেবো। চলো তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন ফর মোর আপডেটস, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।